বর্তমানে সবাইকে, মানে এ টু জেড, ছেলে মেয়ে ছোট বড় সবাইকে আমি একটা কথা বলি, পীর পীর ধরা বলেন, পীরের আশেপাশে যাওয়া বলেন, এরা পুরা বাদ দেন, চোখ বন্ধ করে চলে যান, এদের ধারে পারে যাবেন না। ইমান যদি ধরে রাখতে চান, আমি একটা গল্প দিয়ে শেষ করি। আমার এক স্যার পোস্টিং গেছে, উনি যাওয়ার আগে বলতে থেকে, আমরা তো দীর্ঘদিন একসাথে নামাজ পড়লাম, আমাকে একটা অ্যাডভাইস দাও। আর আমি আবার এরকম বলি, মানে আমি যারা চলে যায় না ওদের থেকে বলি যে স্যার আমাকে কিছু উপদেশ দিয়ে যান ছেলে হিসাবে, এরকম ভাবে। উনি আমাকে বলতে থাকে, তখন আমি ওনাকে জাস্ট দুইটা কথা বলছি। উনি তো নামাজ পড়ে, নামাজের কথা ওনাকে বলতে হবে। নাম্বার ওয়ান বলছি কি, পিঠ ধরবেন না, ইমানদার শক্ত করে রাখেন। নাম্বার টু হচ্ছে সত্য বলবেন, আর কিছু বলি নেই। এখন দেখেন পীর কেন বলছি, দেখবেন অনেক আলেম আছে আমি পাইছি, আর এই জিনিসটা চট্টগ্রাম আর সিলেট খুব বেশি, কুমিল্লা আছে লাকসামের দিকে, আর অন্যান্য জায়গায় একটু কম। মনে করলেন কি বলবো, মানে বলার ভাষা নেই, বুঝছেন। যেমন দেওয়ানবাগি দিয়ে শুরু করি, হারামজাদাটা তো মারা গেছে, বাকিরা তো আল্লাহ তাআলা জানে। কি বলছিল যে মা ফাতেমা ওনার সাথে বিয়ে করছে, দেন ওনার ছেলেকে যখন আজরা আলাইহিস সালাম জান কবজ করতে আসছিল, তখন উনি হাত ধরছে আজরা আলাইহিস সালামের, তখন ধমক দিছে। আজরা আলাইহিস সালাম বললো কি যে না, আমার জান, ওর জান কবজ করার জন্য আল্লাহ আদেশ দিতে, তখন উনি ধমক দিছে, চলে গেছে। তখন ওইখানে যে মজলিসের মানে ওনার মুরিদরা ছিল সবাই কিন্তু বলছে ঠিক সুবহানাল্লাহ, এরকম এই টাইপের। উনি এরকম আরো অনেক কথা বলছে। এখন দেখেন এই জিনিসটা যারা বিশ্বাস করছে, ওরা তো 100% ইমান থেকে চলে গেছে, মানে 100%। ও উনি একটা বক্তৃতা বলছিল কি, ওনার 4 কোটি মুরিদ, দেখেন 4 কোটি মুরিদের ইমানের অবস্থা দেখেন। তারপরে আটরশি বলেন, আরো আবারও লাকসামের নতুন কতগুলো বন্ধ বাইর হয়েছে, নিজের মাজার নিজে করবে এই টাইপের, আবার দাঁড়ায় থাকে সেজদাতে। এই জিনিসগুলো, এগুলো কিন্তু ইমান থেকে চলে, মানে সরাসরি একেবারে বিচ্ছিন্ন। এই কারণে আমি বলি এই জিনিসটা ধরে রাখেন। আপনি যে জিনিসটা করেন, আপনি লেখাপড়া করেন নাই, আপনার ছেলে হয়তো লেখাপড়া করে, ছেলে মেয়ে কিংবা ছোট আপনার আশেপাশে তো অন্যরা লেখাপড়া করে, ওকে বলেন বা বাবা একটু হুজুরের কাছে যাও তো, হুজুরের কাছে একটু গিয়ে জিজ্ঞাসা করো তো এরকম পীরের কাছে সেজদা দেওয়া জায়েজ আছে কিনা, বা কোন দলিল বা কোনো হাদিস আছে কিনা, এটা তো অন্তত ওকে জিজ্ঞাসা করতে পারেন। এতে তো কমন সেন্সটা আপনার থাকতে পারে। বর্তমানে মানে ইমান টিকে রাখার মতন টাফ বিষয় নেই। যেমন দেখেন হিজবুত তৌহিদের কথা কি বলবো, আপনারা এখন জানেন 2023 এর কাহিনী, এই লম্পটের কাহিনী। 2019 সালে আপনি আমার ফেসবুকে যেয়ে দেখবেন, 2019 সালে হাটাদারিতে ছাদের উপরে বৈশা টাইপিং করে ফেসবুকে দিয়েছিলাম, এর যে বজ্জাত 2019 সালে। আর আপনারা ওর কাহিনী জানেন এখন, আমরা যেটা এখন জানি ওটা আপনারা 3-4 বছর পর জানবেন। এই যে ইমানের কি অবস্থা বাংলাদেশে, এটা নিয়ে আমি কথা বলে 2-3 দিন লাগবে, এই কারণে আমি বাড়াচ্ছি না। তবে আমি এটাই বলবো, বর্তমানে কোনো বীর ধরার দরকার নেই। মানে নামাজ কালাম যেটা বললেন, কোরআন হাদিস অনুযায়ী পড়েন, যেটা বুঝবেন না কমির ভালো একটা আলেমের কাছে যান, মুফতি এখন অ্যাভেলেবেল নাম্বার পাওয়া যায়, ফোন দিয়ে হুজুরকে সালাম টালাম দিয়ে, দরকার হলে আপনি 500 টাকা পাঠিয়ে দিলেন। আপনি সবগুলো একসাথে কালেক্ট করবেন, করার পর বলবেন যে হযরত আমি আপনার সাথে কিছু কথা আছে এরকম মাসালা নিয়ে, আপনি আমাকে একটা সময় দেন, আমি আপনাকে কিছু হাদিয়া দিব, হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত। তখন উনি কিছু বলবেন না, তখন আপনি নোট করে রাখলেন, এগুলা প্রমাণ সহ লেখলেন, দেখে আপনি আবার দেখলেন ইউটিউব, এখন বর্তমানে ইউটিউব আছে, গুগল আছে, আপনি দেখতে পারতেছেন। কিন্তু বললাম পীর ধরবেন না, পীর ধরছেন মানে আপনার ইমানের 12টা বাজছে, বুঝছেন না। এই উপমহাদেশে মতন ভণ্ড আর পথভ্রষ্ট আর নাই, কিন্তু আপনি যে কোনো জায়গায় যাবেন এরকম নাই। কেন, এই বাংলাদেশে কিন্তু ইসলাম আসছে কি পীরের মাধ্যমে না, সত্যি, এটা কিন্তু সত্যি। পীরের মাধ্যমে ইসলাম আসছে বিধে আমরা সঠিক ইসলামটা গ্রহণ করতে পারিনি, জানি নেই, এখনো জানি না, এখনো এটা নিয়ে তর্ক বিতর্ক, এই কথাটা নিয়ে আবার অনেকে তর্ক বিতর্ক করবে। আসছে তার জন্য আলহামদুলিল্লাহ, না হয় এখন আমি হয়তো মন্দিরে থাকতাম, না হয় গির্জাতে থাকতাম। তবে এটা যাচাই বাছাই করার, ওই পীর আর বর্তমানের পীর অনেক ব্যবধান। আর আমি যেই পীরের কথা বলছি আপনারা বুঝতে পারছেন, আপনারা ওটা মডিফাই করার ক্ষমতা আপনাদের আছে। তবে আমি এটাই বলবো শেষ, যেটাই করবেন হাদিসের রেফারেন্স নেবেন, কোরআনের রেফারেন্স নেবেন। আশেপাশে আপনি যদি অশিক্ষিত হন, যারা শিক্ষিত আছে ওদেরকে বলবেন হুজুরের মাধ্যমে যাইতে, বা এলাকার যে কওমি মাদ্রাসা আছে ওইখানে চিঠি লেখেন, হুজুরকে দেন। ফোনে যদি মনে হয় যে না পর্দার খেলাপ হবে, তাহলে আলহামদুলিল্লাহ, এরকম লোক নাই, খুব কম গো। তবে ওটা বেটার আর কি, চিঠি লেখাটা। দোয়া করবেন, শেষ কথা এটাই।
পিঠ থেকে দূরে থাকুন, ইমান যদি ধরে রাখতে চান। আসসালামু আলাইকুম।